হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং বলবো জানি না। হ্যাঁ, গুড ইভিনিং, সন্ধ্যে মনে লেগে গেছে, তো গুড ইভিনিং। সবাই আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি বৃহস্পতিবারের দিন ব্লগ করেছিলাম পুচকার মুখে ভাতের জন্য, মুখে ভাতের গিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আবার কী হলো বলো তো, 2-3 দিন ব্লগই করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম যে না, একটু ব্লগ করি তোমাদের সাথে। এই মুহূর্তগুলো যদি শেয়ার নাই করি তাহলে আর কি করা হবে। তো জানি না আমি কতটুকুটা হবে আর কতটুকু দিতে পারবো, তবে যতটুকু হবে ততটুকুই দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি ব্লগটা করলাম দেখো সন্ধ্যের দিকে শুরু করলাম ব্লগটা, আর শেষ করতে হবে আমাকে রাত্রের মধ্যেই। তো এই জন্য ভাবছি আবার এডিট করব, এডিট করার আছে। আবার হচ্ছে কালকে থেকে আবার নতুন মানে নতুন তোড়জোড় ডিউটি, নতুন ডিউটি আমার শুরু হয়ে যাবে। তো আমি এই ব্লগটা তো ছাড়বো আমি কালকে 3টের দিকে, মানে তোমরা পেয়ে যাবে হয়তো, তোমরা কালকেই পাবে ব্লগটা 3টের দিকে। মানে আজকে কত, আজকে 24 তারিখ, তো তোমরা 25 তারিখ 3টের দিকে পাচ্ছ। আমি 24 তারিখে ব্লগটা বানাচ্ছি। তো যতক্ষণ না হয়তো ব্লগটা তোমরা দেখবে ততক্ষণ না হয়তো মানে জুথির হয়তো বেবি টেবি হয়ে যাবে। তো ডাক্তার তো দিয়েছিল ডিসেম্বরের 27 তারিখের ডেট, যেটা আমি বলিনি তোমাদের। আমার কথা, সব কথা তো আর বলা যায় না। তো 27 তারিখে ডেট দিয়েছিল। তো ডাক্তার বলল বাচ্চা একদম ম্যাচুরিটি হয়ে গেছে, ওই জন্য 25 তারিখে ডাক্তার আবার মানে 2 দিন আগে ডেটটা এগিয়ে দিল। এবার তোমাদের তো আমি বলেছিলাম যে ডাক্তার দেখাচ্ছি, ওই ডাক্তারের নার্সিংহোমের খরচ অনেক, সেই জন্য আমি ওই ডাক্তারের হাতে করাতে পারলাম না, শুধু টাকার প্রবলেমের জন্য। তো আবার এখন ভাবছি যে মেয়েকে হসপিটালে ভর্তিও করব না, বয়সটা একদমই অল্প। আর হচ্ছে ডাক্তারও বললো যে ব্যথা ট্যাথা না উঠলে হসপিটাল থেকে নিবে না, ঘুরিয়ে পাঠিয়ে দিবে। তো তোমাদের যে লোকাল যে হসপিটাল আছে সেইখানে গিয়ে তোমার হচ্ছে ওকে ভর্তি করে ছুটি নিয়ে, মানে ছুটি নিয়ে বলতে কি আমাদের ওই লোকালে তোমার হচ্ছে ইয়ে হয় না, সিজার টিজার হয় না, তো বলতে হবে মানে যাই হোক মানে ছুটি নিয়ে হসপিটালে ভর্তি করার জন্য। কারণ হচ্ছে ডাক্তার চাইছিল যে 25 তারিখে যদি না অপারেশন যদি না হয়, মানে সিজার না হয়, মানে 25 তারিখে যদি না করাতে পারি তাহলে ডেলিভারিটা, তাহলে 27 তারিখে যেন আমি অবশ্যই হসপিটালে ভর্তি করে দিই। আর ব্যথা ট্যাথা না উঠলে কীভাবে ভর্তি করবো, তো ডাক্তার আমাকে ওটাই বলেছিল যে লোকালে গিয়ে আগে ভর্তি করতে হবে, ভর্তি করে ওইখান থেকে ছুটি নিয়ে সদরে হসপিটালে দিতে হবে। তো এগুলো মানে এগুলো আমি তো ডাক্তারকে বলেছিলাম যে আমি হসপিটালে করাবো। কারণ হচ্ছে আমি তো আর ওই ডাক্তারকে ডাইরেক্ট বলতে পারছি না যে স্যার আপনার বাজেট অনেক পড়ে আছে, তা আমি কমের মধ্যে নার্সিংহোম ঠিক করেছি, ওটা তো বলতে পারছি না। তো যাই হোক, এখানে আমাদের যেতে হয়তো 10 মিনিট লাগবে, 10 মিনিটও, হ্যাঁ 10 মিনিটও লেগেই যাবে ওইরকম কম বেশি। তো এখানে পাশে আছে একটা ইডেন নার্সিংহোম, তো সেই নার্সিংহোমে ওকে ভর্তি করব, যেখানে মানে পেস্টিং করে, মানে ওর যদি সিজার হয় তো পেস্টিং করে। আর হ্যাঁ, জুথির নর্মালে ডেলিভারি করানো অসম্ভবই আছে, সিজার করতে বলেছে। তো বলেছে যে সিজার করাতে হবে, নর্মালে ও পারবে না, প্রবলেম আছে একটু নর্মালে, তো ওই জন্য সিজারই করাবো। তো তোমার হচ্ছে এখানে পাশে নার্সিংহোমে মানে কথা টথা বলে এসছি, তো বলেছি 25 তারিখেই করাবো। সেদিন হচ্ছে কি ওটা, হ্যাঁ বড়দিন, ক্রিসমাস, তো সেদিনই করাবো, বড়দিনের দিন, যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন ছিল সেই দিন হবে, সবাই বাড়িতে কেক খাবে। হ্যাঁ, তো ওর জন্য ওকে কালকে কেক এনে খাইয়েছি। তারপরে আজকে ওর কলাইয়ের ডাল খেতে ইচ্ছে করছিল পালং শাক দিয়ে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে মানে খুব ফেমাস এই কলাইয়ের ডাল পালং শাক দিয়ে। তারপর আলু ফুলকপির তরকারি খেতে চেয়েছিল মটরশুঁটি দিয়ে, সেটাও আজকে করে খাওয়ালাম। আর হয়েছে দুপুরে চিকেন, আজকে সানডে তো দুপুরে হয়েছে চিকেন, কলাইয়ের ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন। এখন খেতে চাইছে রাত্রির দিকে কলাই রুটি। তো তোমাদের তো আমি কলাই রুটি কিনে এনে যেটা দেখিয়েছিলাম বাজার থেকে, সেটাই শেয়ার করেছিলাম। তো আজকে কলাইয়ের আটা আমি বাড়িতে বানিয়ে কিভাবে বানাতে হয় তোমাদের আমি দেখাবো। কিন্তু কি বলতো, এই কলাই রুটিটা ভাজে মাটির সরাতে, ঠিক আছে,
আমার মাটির সরা না নিয়ে আসা হয়নি, আর যেটা আছে ওইটাতে হবে কি ছাঁচ পিঠা, যেটাতে ভাবছিলাম ওটাতে হলেও একদম ছোট্ট ছোট্ট হবে। দেখবো যদি ছোট ছোট হয় ওটাতেই চেষ্টা করবো। তাতে না হলে না কলাই রুটি জমে না, মানে টেস্ট লাগে না। তো বলছিল মা বেলে যেমন মানে গমের রুটি ভাজি ওই রকমই চাটুতে তুমি ভেজে দাও আমাকে। তো দেখি কোনটা করি, যেটা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে কি বলতো, কালকে যেহেতু ওকে ভর্তি করবো সকাল 10টার মধ্যে, তাই এখন আমি সব কিছু গুছাচ্ছি। ঠিক আছে, জামা কাপড় সব গুছাচ্ছি। আমি গুছাচ্ছি, ওই তো বসে আছে, ওই জামা ভাঁজ করছে তার মধ্যে গুছাচ্ছি। তো সব কিছু গুছাচ্ছি এখন। ছোট ছোট জামাগুলো নিয়ে এসেছি বৌদির কাছ থেকে আর আমার কাকুর ছেলের বউয়ের কাছ থেকে, মানে দুই বৌদির কাছ থেকে নিয়ে এসেছি, আমার বৌদি আর কাকাতো বৌদি। তো নিয়ে এসেছি, নিয়ে এসে এখন হচ্ছে সব গুছানো চলছে। তার মধ্যে মনে করে অনেক কিছু জিনিস নিতে হবে। ঠিক আছে, তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই কী কী গুছাচ্ছি। এখন এই যে সব গুছানো চলছে, নরম নরম 3টে মতো কাপড় নিয়েছি আর বাকিগুলো রাখলাম। সবগুলো তো একসাথে নিয়ে গিয়ে লাভ নেই না। আবার এই যে এখানে দেখো ছোট ছোট জামা নিলাম, যেগুলো মনে করো জামাগুলো হয়তো দেখতে ভালো লাগছে না, রং টংগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আগে লাগাবো। কারণ হচ্ছে তো ফেলেই দিতে হবে না, ওই জন্য। আর 7 দিনে শুদ্ধ হয়ে গেলে তো আমি বাজার যাব, শপিং করে নিয়ে আসবো যতটি পারবো। আর তিতলির মুখে তো কোনো সময়ের জন্য ভাগনা তো বেরায় না, শুধু ভাগ্নির জন্য এটা নিব, ভাগ্নির জন্য ওইটা নিব। এটা কেন হয়েছে বলতো, বলছে মেয়েকে সাজাতে তোর ভালো লাগে, ঠিক আছে, সেই জন্য। আর ওকে দিয়ে আমি যত কাজ করাই, যে বুনু এটা একটু এনে দে, ওটা একটু এনে দে, বলছে ও যদি একটা মেয়ে হয় তাহলে না আমিও একটু মানে ওই একটু শান্তি পাবে, বলতে গেলে দুজন মিলে কাজ করবে, এগুলো বলা বলি করছে। তো তিতলি বলছে যে তুই আমাকে দিয়ে এত কাজ করাস তো থাম, তোরও ছেলে মেয়ে হোক, তখন আমিও তো ছেলে মেয়েকে দিয়ে কাজ করাবো। কি ওগুলো তো ভাঁজ করছিস, বোতাম টোতাম লাগানো, ফুলাতে একটা গেঞ্জিগুলো নিয়ে নিস, ঠিক আছে। কিন্তু আমি না সোয়েটার পেলাম না কারোর কাছে, সোয়েটার এই একটাই যা পাতলা পেয়েছি, সোয়েটার নিয়ে আনতে হবে আজকে, না নতুন কিনতে পাবো না। তো আমরা বাচ্চার জন্য আগে কিছুই কিনিনি, কারণ কিনতে হয় না। প্লাস হচ্ছে তোমার মানে 7 দিনে যে শুদ্ধটা করাবো, ওই শুদ্ধটা না হলে মানে বাচ্চা হোক বাচ্চার মাকে হোক নতুন কিছু পরাতে হয় না। আমি জানি না এটা কাদের মধ্যে কেমন নিয়ম আছে, অনেককে আবার দেখেছি আমি যখন মেয়েরা হয়েছিল তো নতুন নতুন কিনে এনে পরিয়ে দিচ্ছিলো, তো আমাদের মধ্যে ওটা পরানোর নিয়ম নেই। তো ওই জন্য আমি চেষ্টা করছি যেটা নিয়ম নেই। এখন ওদের মধ্যে কি আছে আমি জানি না, তোদের মধ্যে নতুন পড়াতে হয় কিনা আমি জানি না। তো তবু আমি চেষ্টা করবো পুরোনোগুলোই পরিয়ে তারপর পরিয়ে টরিয়ে ফেলে দেবো। হ্যাঁ 7 দিনের ব্যাপার, পরিয়ে টরিয়ে ফেলে দেবো। তো চলো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই। গুছানো হয়ে যাক, তারপর আবার কি করি না করি তোমাদের অবশ্যই দেখাবো। ধর রেডি। তো এই যে কলাই রুটি খেতে চাইছিল জুথি, ভেজে দিলাম। না সবটা ওর না, তো কলাই রুটি খেতে চাইছিল জন্য করে দিলাম। তো এটা কলাই রুটি না আমি চাটুতে ভেজেছি, ঠিক আছে, রুটি ভাজার যে চাটু হয় ওই চাটুতে ভেজেছি বেলে। কলাই রুটি কিন্তু বেলে বা চাটুতে হয় না, ঠিক আছে। আমার কাছে মাটির মানে সরাটা নেই, বড়টা সরাটা, সেই জন্য আমি হাতে ভাজতে পারলাম না। তো আমি রেখে দিয়েছি আর একটু কলাইয়ের আটা, যেটা আমি তোমাদেরকে পরে সরা কিনে নিয়ে আসবো, দিয়ে শেয়ার করব ভালো করে। তো এটা আমি যেমন রুটি ভাজে সেইভাবে ভাজলাম। তো এখানে আমি 1 কাপ যদি কলাইয়ের আটা নিই, তো আমি 3 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর 1 কাপ গমের ময়দা দিয়েছি, ঠিক আছে। তা আমি এইভাবে মিশিয়ে এটাকে ভেজেছি, এরপর একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কলাইয়ের যে ডাল খাই আমরা, কলাইয়ের বড়ি ডাল খাই, যে মাসকলাই যেটা বলে, মাসকলাই যেটা বলে কালো কলাইটা, ওটারই এটা রুটি। এই যে রুটির সাথে ধনেপাতার চাটনি আর বেগুন পোড়া,
চাটনি দিয়ে খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? যা চাটনিগুলো নিয়ে আন। তো চাটনি দিয়ে খাবো, আর খেতে কিন্তু সেই লাগে, কিন্তু মাটি সরাতে ভাজলে হয়তো আরও ভালো লাগতো। এটা একদম মানে রুটি যেমন হবে সেই রকমই, শুধু একটু কলাইয়ের আটার ফ্লেভার পাবো, এটাই। তো যদি তো আজকেই খেয়ে নিবার, খেতে পাবে না, ওই জন্য ভেজে দিলাম। তো চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে আমি হচ্ছে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রাখবো, এডিট করব, তারপরে হচ্ছে গিয়ে ঘুমাতে পাবো। আবার ঘুম থেকে উঠে আবার রান্নাবান্না তাড়াতাড়ি সেরে কালকে আবার নিয়ে নার্সিংহোম যাবো। তো কালকের পুরো ব্লগটা তোমরা দেখতেই পাবে। তো এখন চলো, আর বেশি বকবক করছি না, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ব্লগে দেখা হবে।